দেখেন কিচ্ছু দেখা যাইতেছে না, মানে বাইকটাতে টান দিমু, কোন দিক দিয়ে টান দিমু, কোন দিক দিয়ে চলে যাব তার কোনো ঠিক ঠিকানা নেই। সো ফাইনালি আমি ঢাকা থেকে একা একাই মানিকগঞ্জ বেউথা পর্যন্ত চলে আসছি। আর এখানে এসেই ও সবাই এখানে, ওরে কতগুলা বাইক। রানা ভাই, আপনি কি মানিকগঞ্জ এর আগে আসছিলেন না? ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, গাং রেস্টুরেন্ট। আচ্ছা আচ্ছা, আমি মনে হয় একটু ফুটেজ দেখছিলাম, ছাড়ছিল না? আচ্ছা আচ্ছা, আমার বাসা হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মিজান আছি আপনাদের সাথে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অনেক সকালে বের হয়েছি, বাজে মাত্র 6:35। এত সকালে আমি আসলে বের হই না। আজকে বের হয়ে পড়লাম, এখনো অনেক কুয়াশা। ও কুয়াশা কুয়াশা কুয়াশা, এখনো অন্ধকার চারিদিকে, এখনো ওরকম ভাবে ফর্সা হয় নাই। সো আজকে কই যাইতাছি নিশ্চয়ই আমার ইউটিউব থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে ফেলছেন যে আমি কই যাইতাছি। অ্যাকচুয়ালি আমি যাচ্ছি হচ্ছে পেজে একটা গ্রুপ আছে সাকিব সৈকত ভাইয়ের, সেই গ্রুপটার নাম হচ্ছে দি রোড ওরিয়র্স। তো এই গ্রুপটা থেকে আমরা অনেকগুলা বাইক যাচ্ছি আজকে ঢাকা থেকে মানিকগঞ্জ। আমি এখান থেকে মেনলি যাচ্ছি হচ্ছে সংসদ ভবন, আর সংসদ ভবনে অনেকে ওয়েট করতেছে। সো ওদের সাথে জয়েন করার পরে দেন আমরা ওইখান থেকে বাইক রাইড দিব। শীতের সিজনটাতে ট্যুর দিতে অনেক মজা লাগে। এই বছর আমি দূরে কোথাও ট্যুর দেই নাই, সো নেক্সটে ইনশাল্লাহ ট্রাই করব দূরে ট্যুর দেওয়ার জন্য। সো জানি না পারবো কিনা, আপনারা সবাই দোয়া করবেন যেন নেক্সট উইন্টারে আমি দূরে দূরে ট্যুর দিতে পারি আর আপনাদেরকে সুন্দর সুন্দর ব্লগ উপহার দিতে পারি। সো এখন আর বেশি কথা না বাড়াই, আগে সংসদ ভবনে যাই, দেন সবার সাথে এয়ার হয়। ব্যাপার যেটা হয়েছে, আমি সংসদ ভবনে এখানে আস্তে আস্তে ওরা রাইট স্টার দিয়ে দিছে, যার কারণে আমি সংসদ ভবনে গিয়ে ওদেরকে পাই নাই। পরে একজনকে ফোন দিলাম, তো সে বললো টেকনিক্যালের ওয়েবসাইটে আছে। সো আমি যাচ্ছি, দেখি ওদের সাথে জয়েন হইতে পারি কি না। আর যদি এদিক থেকে জয়েন না হইতে পারি তাহলে ইনশাল্লাহ গাবতলির পরে থেকে জয়েন হব। সো এত সকালে বের হইলাম, তারপরে ওদের সাথে অ্যাড হইতে পারলাম না। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। ও কনকনা শীত। খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন, তুমি আমার মতো, আমি তোমার মতো। খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন, খুঁজে যাই কত স্বপ্ন। আমি কখনো ধোয়া হয়ে উড়ি, কখনো। দেখেন কি অবস্থা, মানে কোন জায়গায় আছি, মানে এত কুয়াশা, ও কিচ্ছু দেখা যাইতেছে না।
দেখেন কিচ্ছু দেখা যাইতেছে না, মানে বাইকটাতে টান দিমু, কোন দিক দিয়ে টান দিব, কোন দিক দিয়ে চলে যাব, তার কোনো ঠিক ঠিকানা নেই। আরে বাইরে ভাই দেখেন কি অবস্থা, মানে ওই সাইড থেকে যে গাড়িগুলো আসতেছে সেই গাড়িগুলোও দেখা যাইতেছে না, এত পরিমাণের কুয়াশা। সো ফাইনালি আমি ঢাকা থেকে একা একাই মানিকগঞ্জ বেউথা পর্যন্ত চলে আসছি। আর এখানে এসেই আমাদের প্রিয় ভাই রানা ভাই, মানে MSI ব্লক রানা ভাই, ওনার সাথে দেখা হইলো আর শান্তর সাথে দেখা হইলো। সো এখানে একটু চা টা খেয়ে আমি এখন যাচ্ছি বেউথা ব্রিজে। আই থিঙ্ক সবাই নাকি ব্রিজের উপরেই দাঁড়াইছে। আই হেরে, কুয়াশা যে কখন যাবে আল্লাহ জানে, অনেক কুয়াশা। কই দাঁড়াইলো সবাই? ও সবাই এখানে। ওরে কতগুলা বাইক, কি অবস্থা ভাই? তোমরা মিয়া আমার থুয়ে চলে এলা। রানা ভাই আপনি কি মানিকগঞ্জে এর আগে আসছিলেন না? মাঝে মাঝে আসি এখানে। ও আচ্ছা আচ্ছা, এই যে এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট আছে, গাং রেস্টুরেন্ট। গতবার আইসা এটার ভিডিও আজকে আপলোড হইব। আচ্ছা আচ্ছা, আমি মনে হয় একটু ফুটেজ দেখছিলাম, ছাড়ছিল না? আচ্ছা আচ্ছা, আমার বাসা ভাই মানিকগঞ্জেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আসেন। চাইছিলাম ড্রোন ফ্লাই করবো, যে অবস্থা কিচ্ছু দেখা যাবো না। ড্রোন আর খুঁজে পাওয়া যাবো না, ড্রোন উড়াইলে এখন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। সো আমাদের দি রোড ওরিয়র্সের মেম্বাররা এখানে ক্রিকেট খেলতেছে। স্লো মোশন, ওকে। কে শান্ত ভাই? আপনাদের শান্ত ভাই ড্যান্স দেন একটা, ড্যান্স মারেন একটা। এই যে এই যে এই যে এই যে এই যে ওরে দইরা উড়াই দেই। সাকিব ভাই ভালো আছেন? এই তো ভাই। সো আমরা বেউথা ব্রিজে চলে আসছি, ভিতরে ছিলাম। ভিতর থেকে আমরা এখন বেউথা ব্রিজ দিয়ে যাব হচ্ছে মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। আমরা এখনও ব্রেকফাস্ট করি নাই, এখন বাজে 10টা প্রায় 11টা সামথিং। সো আমরা বাস স্ট্যান্ডে যাব, বাস স্ট্যান্ডে গিয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন যাব জমিদার বাড়ি, মানে জমিদার বাড়ি, যেটা নাম হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। সো আমরা বালিয়াটি জমিদার বাড়ি গিয়ে ওইখানে আড্ডা দিব এবং ড্রোন ফ্লাই করব। সো আপনারা পাশেই থাকুন আর ব্লগটি। কথা হয়েছিল না ফেসবুকে? আচ্ছা আচ্ছা,
পিছনে ছিলাম, আপনাকে দেখি নাই তো আমি। আচ্ছা আচ্ছা, না আমারও খেয়াল নাই, মানে চেহারা তো চিনি না ওরকম ভাবে, ফেস ফেস চিনি না তো। কনফিউশনে ছিল, ভাইয়ের তো আসার কথা ছিল, পরে ছিল ভাই আসছিল, অন্য কেউ আসছে। আচ্ছা আচ্ছা তখন আচ্ছা ভাই, ওকে ঠিক আছে। কি হয়েছে? If we are one grain of sand in the middle of the ocean, can you try to understand how a touch can cause explosions? I'm too great to be landed. We're too great to be সো আমরা সকালে ব্রেকফাস্ট করলাম মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে। তো এখান থেকে ব্রেকফাস্ট করে দেন আমরা আমাদের যতগুলো মেম্বার আছে আই থিঙ্ক আমাদের সাথে জয়েন করছে আনুমানিক 40টা বাইকের মতো। আমি আসলে শিওর না যে আমাদের সাথে কতগুলো বাইক অ্যাড হয়েছে। সো ব্রেকফাস্ট করে দেন আমরা বাইক স্টার্ট দিয়ে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে বালিয়াটি জমিদার বাড়ি। 13 জিপি যে এক্সস্টেড সাউন্ড, ও মাই গড, এত জোস, এত লাউড। ও JSX-R এর সাউন্ড, ও এই দুইটা বাইকের সাউন্ড, ড্যাম ম্যান। বাংলাদেশে যদি হায়ার সিসি বাইক ঢুকে তাহলে হয়তো এই বাইকগুলোর প্রাইস কমে যাবে, আর যদি কমে যায় তাহলে আমার কালেকশনে থাকবে এই দুইটার একটা। সো ফাইনালি আমরা বালিয়াটির জমিদার বাড়ি চলে এসেছি। ও ও কর্নারিং জোস লাগলো। সো আমরা বালিয়াটির জমিদার বাড়িতে চলে আসছি। মেম্বাররা সামনে অনেকেই আছে, আর সবাই সামনে চলে গেছে অনেকেই। আই থিঙ্ক এটাই জমিদার বাড়ি, আমি যদি ভুল না করি তাহলে এটাই জমিদার বাড়ি। ইয়াস ইয়াস ইয়াস, জমিদার বাড়িতে আমরা চলে এসেছি। সো নদীর পাড়ে চলছে নাকি? হ্যাঁ হ্যাঁ চলতেছে। কি অবস্থা? হ্যালো। তো ভাইজানের ভিডিও আমি বলি, ওর ভিডিও পার্সোনালি আমার খুবই ভালো লাগে। ওর এডিটিং এভরিথিং সব কিছুই, মানে এটা আপনারাও দেখছেন যে ও কতটা ভালো করতেছে। তো ওকে অনেক সাপোর্ট করবেন, আর বেশি বেশি কি বলবো, ও যত ভিডিও দিচ্ছে আমার ও তত আরও আপডেট হবে। তো চেষ্টা করবেন ভাইটাকে আরও সাপোর্ট দেওয়ার জন্য, আরও সামনে এগিয়ে নেওয়ার জন্য। তো সেই সাথে আমারও একটা ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব চ্যানেল হচ্ছে রোমান ব্লগ, পারলে একটু ভিজিট করে নিন। অবশ্যই তো আমরা ওয়েট করতেছি, আর একটা সময় করবে। ওকে, ফাইনালি আমরা প্রায় 12:30 থেকে এখানে ওয়েট করতেছি নামাজের জন্য। হচ্ছে এটা অফ ছিল, আর এখন বাজে প্রায় 2টার উপরে। আই থিঙ্ক কয়টা বাজে আমি জানি না এখনো, 2:30 বাজে। সো 2:30 বাজে মাত্র হচ্ছে গেট খুলতেছে। আমরা এখন সবাই ভিতরে প্রবেশ করব।
সো ভালোবাসবো বসবো রে বন্ধু তোমায় যতবে আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে উঠে আলতা গায়ের বড় রূপ দেখলাম শাসনা অচল দিয়া ঢাইকা ঢাইকা চোখ যেন পড়ে না উঠে আলতা গায়ের বড় রূপ দেখলাম শাসনা অচল দিয়া ঢাইকা ঢাইকা চোখ যেন পড়ে না আমি প্রথম দেখে পাগল হইলাম বন্ধু আহার মানে হেলা কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের কারণে ভালোবাসো পাইসো রে বন্ধু আমায় যতনে সো ফাইনালি রোড ওরিওর্স থেকে আমাদের রস ট্যুরটা সম্পূর্ণ করলাম। সাকিব ভাইরা এখনও এখানে আছে, বাট আমি চলে আসছি কারণ প্রায় 3:30টার মতো বাজে আর আমার একটা বিয়ের দাওয়াত ছিল, যার কারণে আমার অনেক আগে চলে আসার কথা ছিল। বাট ওইখানে প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে নামাজের টাইমে গেটটা অফ থাকে, যার কারণে আমরা ঢুকতে পারি নাই। আর নামাজের পরে গেটটা ওপেন করার পরে আমরা ঢুকছি, দেন কিছু ড্রোন ফুটেজ এবং কিছু আড্ডা করার পরে আমি চলে আসছি, পার্সোনালি আমি চলে আসছি। সবাই এখনও আছে, সাকিব ভাই, রানা ভাই সবাই এখনও এখানেই আছে। আমি চলে আসছি কারণ আমার যাইতে হবে মানিকগঞ্জে হরিরামপুরে। আমার গ্রামের বাড়ি হচ্ছে হরিরামপুর, আর আমার এক ফ্রেন্ডের ছোট ভাই, ওর হচ্ছে বিয়ে, যার জন্য আমি এখানে আর টাইম দিতে পারলাম না। এটা ছিল সন্ধ্যার দিকে একটা ড্রোন ভিউ নিব, বাট নিতে পারলাম না। সো ব্যাপার না, নেক্সটে যেদিন আবার আসবো এখানে সেই দিন ইনশাল্লাহ ট্রাই করবো আমাদের মানিকগঞ্জের যে টাউন বাস স্ট্যান্ড ওইটার একটা ড্রোন ভিউ নেওয়ার জন্য। তারপরে আমাদের বেউথা যে ব্রিজ আছে, বেউথা ব্রিজের অ্যান্ড ওইখানে যে গাং রেস্টুরেন্ট আছে সেটার। সো ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আপনাদেরকে আমার মানিকগঞ্জে যেসব সুন্দর সুন্দর প্লেস আছে সেই প্লেসগুলোর সুন্দর করে ভিডিও করব। যদি কেউ আমাদের সাথে অ্যাড হইতে চান, রোড ওরিওর্সের সাথে অ্যাড হইতে চান, তাহলে আপনারা জয়েন করতে পারেন আমাদের গ্রুপে। আমাদের গ্রুপের লিঙ্ক আমি দিয়ে দিব ডিসক্রিপশনে। এখন বাজে 3:30, আর কিছুক্ষণ সূর্য মামাটা থাকবে, এরপরে আর দেখা যাবে না তাকে, কারণ এখন শীতের দিন, গ্রামে অনেক কুয়াশা পড়ে। সো আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি, আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করি। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটা লাইক দিয়ে যাবেন। সো দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে সবসময় এরকম সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। তো আমি ট্রাই করি সবসময় ভালো কিছু করার, জানি না কতটুকু ভালো হয়। তো যেটা বলতেছিলাম, আমি ট্রাই করি সবসময় ভালো কিছু করার, জানি না আমার বেস্টটা আমি দেওয়ার ট্রাই করি। তো
আর বেশি কথা বলবো না, কারণ অনেক টায়ার্ড। বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোরই কিউটনেস দেখে এই মন হারায়। লেগে গেছে আগুন আজ কেন জানি মন পাড়ায়, হঠাৎ চলে এলি তুই এই কল্পনায়, তোরই কিউটনেস দেখে এই মন হারায়। তোরই হটনেসে আমার মন পোড়ায়, হেঁটে হেঁটে খুঁজি তোকে মনেতে দিক সেদিক, দেখি চোখে তোকে তাকাই আমি যেদিক, পথ ভুলেছি আমি যাচ্ছি কোথায় চলে